সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গেল 5 দিনে দুই প্রভাবশালী দেশের কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ সিনেটর সাক্ষাৎ করেছেন। আর এই সময়ের মধ্যে ঢাকায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। এসব সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে তা সংক্ষেপে প্রকাশিত হয়েছে বাংলাদেশ আর্মির অফিসিয়াল ফেসবুক পেজে। গেল 13 মার্চ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে। আর্মির ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের সামরিক বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ চীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা হয়। এর দুদিন পর অর্থাৎ 15 মার্চ ঢাকায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাবাহিনী বলছে, সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন। সেই সঙ্গে শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর 17 মার্চ সেনা সদরে যায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বাংলাদেশ আর্মির ফেসবুক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ জাপান সামরিক বাহিনীর মধ্যকার সম্পর্কোন্নয়ন এবং দুই দেশের বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা। সবশেষ 18 মার্চ যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে। অফিসিয়াল ফেসবুকে সেনাবাহিনী বলছে, সাক্ষাৎকালে কুশল বিনিময়ের পাশাপাশি তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।